কল্যাণের পথে মানুষকে ডাকার জন্য, জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতের পথে মানুষকে আহ্বান করার জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছিলেন। কিন্তু দেখা যাচ্ছে সেই সমাজের যারা আল্লাহ বিরোধী মানুষ ছিল, রিসালাত বিরোধী যারা মানুষ ছিল, তারা ইব্রাহিম আলাইহিস সালামের আহ্বানে সাড়া দেয়নি। আহ্বানে তো সাড়া দেয়নি, বরং হযরত ইব্রাহিম আলাইহিস সালামের উপরে চালিয়েছিল অনেক জুলুম নির্যাতন। সেই বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত কথাগুলো আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত যে সমস্ত তৌহিদি জনতাই দুনিয়াতে আসবে তাদের জানার জন্য, তাদের মানার জন্য আল্লাহ পাক কুরআনুল কারিমে কি কথাগুলো আল্লাহ পাক কোট করেছেন বান্দাদের জন্য, সেখান থেকে কথা হবে। আলহামদুলিল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বলা হয় জাতির পিতা। কি বলা হয় বলেন? মুসলিম জাতির পিতা। গোটা দুনিয়ার মুসলমানদের, মুসলিমদের পিতা। এই মুসলিমদের জাতির পিতা একজন। যারা বলেন কয়জন? একজন। যদি একজনের জায়গায়, জাতির পিতার জায়গায় যদি অন্য কোনো মানুষকে কেউ জাতির পিতা বলে পরিচয় দেয়, এটা হবে ডাইরেক্ট সরাসরি শিরক। কি হবে বলেন? শিরক। কারণ আল্লাহ বলেছেন একজনের কথা, আপনি তার জায়গায় যদি যে কোনো পন্থায়, যে কোনো পদ্ধতিতে আপনি যদি আর একজন কাউকে দাঁড় করান, তাহলে আল্লাহর এই আয়াত, আল্লাহ যে আয়াত দিয়ে বলেছেন যে আমি ইব্রাহিমকে মুসলিম জাতির আমি পিতা হিসেবে আমি প্রেরণ করেছি, সেটা আর থাকে না। সুতরাং জাতির পিতা মাত্র একজন, সেটা হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। এই ইব্রাহিম আলাইহিস সালাম যখন জাতির কাছে দাওয়াত দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আম্বিয়া 54 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন দাওয়াতের কথা বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ক্বালা লাকাদ কুনতুম আনতুম ওয়া আবাউকুম ফি দালালিম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইব্রাহিম আলাইহিস সালাম বললাম, তার পিতাকে বললাম, তার জাতির লোকদেরকে বললাম, তার সমাজের মানুষকে, তার দেশের মানুষদেরকে বলল, তোমরা সব ভ্রান্তির পথে আছো, তোমরা ভুল পথে আছো, তোমরা একমাত্র আল্লাহর পথে আসো, আল্লাহর পথ গ্রহণ করো, তোমরা আল্লাহকে শুধুমাত্র মেনে নাও। এই কথা বলল, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের এই কথা তারা মেনে নিল না। কারা মেনে নেয়নি? নিজের বাপও মেনে নেয়নি। ইব্রাহিম আলাইহিস সালামের বাপও এই কথা মেনে নেয়নি। ইব্রাহিম আলাইহিস সালামের বাপের নাম আজর, সেই কিন্তু এই কথা মেনে নেয়নি। সে বলল, তুমি যে কথা বলছো এ কথা আমাদের বাপ দাদার আমলে কখনো শুনিনি, যে আমাদের মূর্তি বাদ দিয়ে, যাকে আমরা দেখি না, এমন কোন প্রভুকে মানতে হবে, সেটা আমাদের বিশ্বাসযোগ্য হয় না। আমরা যেটাকে দেখছি মূর্তি, আমরা এটারই পূজা করব। আমরা তোমার আল্লাহর গোলামি দাসত্ব আমরা করব না, বলেন নাউজুবিল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম দাওয়াত দিলেন, মূর্তি পূজা ছাড়তে বললেন, তৌহিদের পথে আসতে বললেন। এটা হলো নবী রাসূলদের কাজ। কাদের কাজ বলেন? যুগে যুগে যারা মুশরিক ছিল, সেই মুশরিকদেরকে বুঝানোর জন্য আল্লাহ পাক একাধিক নবী দুনিয়াতে পাঠিয়েছেন। তার ভিতরে ইব্রাহিম আলাইহিস সালাম একজন। ইব্রাহিম আলাইহিস সালামের সময় গোটা জাতি মূর্তি পূজা নিয়ে ব্যস্ত, গোটা জাতি মুশরিক। প্রকাশ্যে অপ্রকাশ্যে, জেনে না জেনে, বুঝে না বুঝে মানুষ মূর্তি পূজা করে। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, এই মূর্তি পূজা
এটা শিরক, তোমরা মূর্তি পূজা করো না। নবী বললেন, মানুষ শুনেনি, আমরা বললে কি শুনবে? কি বলেন? নবী যেখানে বলছে, নবী আল্লাহ পাঠিয়েছেন, সেই নবী যখন মূর্তি পূজার কথা বলেছেন, সেই জাতির লোক মেনে নেয়নি। আর এই জাতির লোক কেমনে মেনে নেবে? ইব্রাহিম আলাইহিস সালামের বাবা সহ গোটা জাতি যেইভাবে মূর্তি পূজায় শিরকে লিপ্ত ছিল, আজকের দেশের মানুষ, আজকের দুনিয়ার মানুষ 90% মানুষ শিরকের ভিতরে হাবুডুবু খাচ্ছে। মূর্তি পূজা নিয়ে তার পূজা করছে, বিভিন্ন আঙ্গিকে বিভিন্নভাবে মূর্তির পূজার তারা মূর্তি পূজা করে চলেছে। এই কথা যখন কোনো আলেম, যখন কোনো খতিব যখন বলছে, এরা কিন্তু মেনে নিচ্ছে না। কি বলেন? নিচ্ছে। এই মসজিদের মানুষগুলাই কি মানুষ? আরো হাজার মানুষ আছে, মেনে নিচ্ছে না। বরং ইব্রাহিম আলাইহিস সালামের যা হয়েছে, আজকের দুনিয়ার আলেম ওলামা তাদের কপালেও তাই হচ্ছে। আসুন, ইব্রাহিম আলাইহিস সালামের কি হয়েছিল? ইব্রাহিম আলাইহিস সালাম এইভাবে মূর্তি পূজা ছেড়ে আল্লাহর দিকে যখন ডাকলেন, তখন তারা কোনোভাবেই মেনে নিল না। বরং ইব্রাহিম আলাইহিস সালামকেই মূর্তি পূজা করার জন্য তারা আহ্বান জানাচ্ছে। নাউজুবিল্লাহ বলেন। নবীকে আহ্বান জানাচ্ছে মূর্তি পূজার দিকে। আমাদেরকেও আহ্বান জানাই, আপনাদেরকেও আহ্বান জানাই, যে সমস্ত মূর্তি পূজা আমাদের সমাজে হয়, যে সমস্ত বিভিন্ন বাহানা দিয়ে মূর্তি পূজাগুলো হচ্ছে, কবর পূজা এটা মূর্তি পূজা, 21শে ফেব্রুয়ারি মূর্তি পূজা, কোন রকমের মূর্তির কাছে যে ফুল দেওয়া এটা মূর্তি পূজা। আমরা আলেম ওলামারা কোরআন হাদিস পড়ে বলছি মূর্তি পূজা, অথচ আপনি বলছেন যে মূর্তি পূজা না, এটা মৌলবি তাই বলছে মূর্তি পূজা। এটা আদর্শ, এরা আমাদের জন্য জীবন দিয়েছে, তাই এদেরকে আমরা সম্মান করি। এই ব্যাখ্যা অতীতে অনেক দেওয়া হয়েছে। আপনি মূর্তি পূজা করছেন, ডাইরেক্ট মূর্তি পূজা। আপনি বুঝেন না তাই আপনি মৌলবীর কথা মানেন না, আপনি বুঝেন না তাই ইমামের সঙ্গে আপনি লাগেন, আপনি বুঝেন না তাই আলেম ওলামার সঙ্গে আপনি লাগেন। আপনি কোরআন হাদিস নিজে পড়েন। ইব্রাহিম আলাইহিস সালামের নিজের বাবা আজর, সেও মূর্তি পূজক, সেও মূর্তি পূজা করেন। সেই সময় তারা সিদ্ধান্ত গ্রহণ করল বিশাল এক মূর্তির মেলা বানাবে। যত মূর্তির বিরোধিতা করে মূর্তি তত বাড়ে। ইব্রাহিম আলাইহিস সালামের উপরে প্রতিযোগিতা করে মূর্তি পূজার বিশাল মেলার আয়োজন করল। এই মেলার ভিতরে আবার ইব্রাহিম আলাইহিস সালামকেও দাওয়াত দিচ্ছে যে চলো বিশাল মেলা। আমাদের সমাজেও বিভিন্ন মুশরিকদের মতোই বিভিন্ন মেলা হয়, হয় না? হয় না? বলেন। বিভিন্ন রকমের হিন্দুরা যে মেলা করে, হিন্দুরা যে পূজা করে, এই পূজাতে আমাদের নেতাদেরকে দাওয়াত দেয়, এই পূজাতে আমাদের নেতারা যায়, সম্মান জানায়। উদ্দেশ্য একটাই, ভোট কালেকশন। কি কালেকশন বলেন? আমি কি মিথ্যা কথা বলছি? উদ্দেশ্য একটাই, ভোট কালেকশন। তাদের হয়ে থাকলে তাদের ভোটগুলা পাবো, কিন্তু ভোটগুলা পাবেন, কিন্তু আল্লাহ তো আপনার উপরে নারাজ হয়ে গেল, আপনার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেল। আপনি তো আল্লাহটাকে নিষেধ করেছেন, আপনি কেন যান সেখানে? কেন স্বাগতম জানান? ইব্রাহিম আলাইহিস সালামের বাবা নিজে মূর্তি পূজক, তার বাবাকেই উনি প্রথম দাওয়াত দিলেন যে তুমি এই মূর্তি পূজা ছেড়ে তৌহিদের পথে আসো, মুক্তি পাবা, শান্তি পাবা। সেই মূর্তি পূজার মেলা, সেখানে ইব্রাহিম আলাইহিস সালামকে দাওয়াত দেওয়া হলো। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমি অসুস্থ, আমি যেতে পারবো না।
এর আগে ভোট হলো, তো ভোটে দেখছে যে কারা কারা যাচ্ছে না ভোট দিতে, তাদেরকে টার্গেট করে রাখছে। তো ভোট তো দিতে যাওয়া লাগবে, তো ভোট দিতে গেলাম, যায় মারলাম হলো সবার উপরে, মানে সবটাতে একটা করে সিল। কাকে নাকশ বানাবো, যাকে নাকশ বানাবো সেই তো রাগ করবে, এজন্য সবটাতে সিল। ওরা বুঝলো যে আসলে ভোট দিতে আসছে, আসলে তো ভোট দিতে যায়নি, কারণ ভোট তো হয়নি, তো ভোট কে দেবো। ইব্রাহিম আলাইহিস সালাম বাধ্য, ওখানে যেতে বাধ্য, যদি না যায় তাহলে তো মলবি মার হবে পরে, কারণ ক্ষমতা সব তাদের। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমি অসুস্থ ভাই, আমি যেতে পারবো না। ইব্রাহিম আলাইহিস সালাম গেলেন না, সবাই সে মেলাতে গেল। তাদের যে মূর্তির মণ্ডপ, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একটা কুড়াল দিলেন, কুড়াল নিয়ে এই ঢুকলেন সেই মন্দিরে, একটা একটা করে সব মূর্তি ভাঙলেন, আর একটা মূর্তির ঘাড়ের উপরে কুড়ালটা রেখে উনি বের হয়ে গেলেন। মূর্তি পূজকরা সব এসে দেখলো, হায় হায় কি অবস্থা, রাম রাম রাম, কে করলো এই কাম, খোঁজো খোঁজো, কে ধরো। সবাই টার্গেট করলো এই ইব্রাহিম মূর্তির বিরোধী, এ মূর্তি দেখতে পারে না, সুতরাং এই কাজটা ইনিই করতে পারে, একে ধরলেই পাওয়া যাবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে ধরা হলো এবং বলা হলো যে বলো এই কাজটা কে করেছে। ইব্রাহিম আলাইহিস সালাম বলল, কেন, ওই যে যার ঘাড়ে কুড়াল সে করেছে, ও হিংসা করে বাকি সবগুলাকে ভেঙে ফেলেছে, ও হিংসা করে। তারা বলল, আমাদের সাথে মস্কারি করো, মূর্তি কখনো, মাটির মূর্তি কখনো আর একটা মূর্তিকে ভাঙতে পারে? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, মূর্তি একটা মূর্তি যদি আর একটা মূর্তিকে ভাঙতে না পারে, একটা মূর্তি যখন নিজেকে রক্ষা না করতে পারে, একটা মূর্তি কিভাবে তোমাদেরকে রক্ষা করবে? সুতরাং মূর্তি ছেড়ে দাও, মাটির তৈরি, পাথরের তৈরি, কাঠের তৈরি মূর্তি ছেড়ে দাও, তৌহিদের পথে আসো, আল্লাহর পথে আসো, শান্তি পেয়ে যাবা। এই কথা বলার সঙ্গে সঙ্গে তারা কনফার্ম হয়ে গেল যে এই মূর্তি কারা ভেঙেছে। তারা সিদ্ধান্ত নিল মূর্তি ভেঙেছে ইব্রাহিম, এবং ইব্রাহিম দাওয়াত দিত মূর্তি পূজা যারা করবে তারা জাহান্নামে আগুনের ভিতরে জ্বলবে। সুতরাং ইব্রাহিমকে দুনিয়াতে জাহান্নাম বানাও, জাহান্নামের মতো আগুন তৈরি করো, আর ইব্রাহিমকে জাহান্নামের সেই আগুনের ভিতরে পোড়ানো হবে। এইভাবে তারা বিশাল অগ্নিকুণ্ড তৈরি করলাম। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে সূরা আম্বিয়ার 68 নম্বর আয়াত আল্লাহ পাক এই কথাগুলোকে, তাদের পরিকল্পনা, তাদের কার্যক্রমগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন কোড করে বলেছেন, ক্বালু হাররিকুহু ওয়ানসুরু আলিহাতাকুম ইন কুনতুম ফাইলিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তারা বললাম তাকে পুড়িয়ে মারো এবং উপাস্যদের সাহায্য করো যদি তোমরা কিছু করতে চাও। তারা বলল, যদি এই মূর্তি পূজাকে যদি চালু রাখতে হয়, মূর্তি পূজার যদি পূজক হিসেবে যদি তোমরা থাকতে চাও, তাহলে আমাদের যে দুশমন এই মৌলভী ইব্রাহিম, একেই মেরে ফেলতে হবে, একে মেরে ফেলতে হবে, তাইলে ইচ্ছা মতো মূর্তি পূজা করতে পারবা। আজকেও সমাজে যারা মুশরিক, এই মুশরিক মানে
শুধু হিন্দু মুশরিক নয়, মুসলমানদের ভিতরে অসংখ্য মূর্তি পূজক আছে, মুসলমানদের ভিতরে অসংখ্য মুশরিক আছে। এই মুশরিকরা চাই বাংলার জমিনে যদি মৌলবীদের যদি পাওয়ার বেড়ে যায়, মৌলবীদের যদি ক্ষমতা বেড়ে যায়, মৌলবীদের যদি তাদেরকে যদি রোখা না যায়, তাহলে বাংলাদেশে আমরা যে কাজগুলো করছি আদর্শবাদী কাজ, এই কাজগুলো আমাদেরকে তারা করতে দেবে না। এ ভয় আছে না নাই? মূর্তি পূজা, শয়তানি, বদমাইশি, নষ্টামি এগুলো করা যাবে না। সুতরাং মৌলবি ঠেকাও। কি ঠেকাও? মৌলবি ঠেকাও, মৌলবিদেরকে বাধা দাও, আলেম ওলামাকে বাধা দাও। কারা করে এগুলো? ভালো মানুষ না মুশরিক? যারা মুশরিক তারা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইব্রাহিম আলাইহিস সালামকে তারা পুড়িয়ে মারার জন্য বিশাল অগ্নিকুণ্ড তৈরি করলো, এবং সে অগ্নিকুণ্ড তৈরি করেন তারা এমন এক অগ্নিকুণ্ড তৈরি করলো, তারা বলল ইব্রাহিমকে আমরা এই অগ্নির ভিতরে ফেলাবো। এই অগ্নির বর্ণনা তাফসিরের ভিতরে এসেছে, এমন অগ্নিকুণ্ড তৈরি করলো এই আগুনের ভিতরে যে ইব্রাহিম আলাইহিস সালামকে ফেলাবে, এই ফেলানোর জন্য কাছে তো যেতে হবে, এই কাছে যাওয়ার মতো কোনো ক্ষমতা নাই। এত আগুনের পাওয়ার, এত আগুন। অনেক উঁচা দিয়ে পাখি গেলে সেই পাখিটা আগুনের ভিতরে পড়ে যেত, পাখি আকাশ দিয়ে উঠতে পারত না। এরকম মাসের পর মাস এই আগুন তৈরি করেছে। তারা একটা বুদ্ধি করলো, শয়তান তাদেরকে বুদ্ধি দিল, বলল যে এই ইব্রাহিমকে যদি আগুনে ফেলতে হয় তাহলে এমন একটা বুদ্ধি দিল, এখন হলে তো জাহাজে করে নিয়ে যে বিমানে করে নিয়ে যে বিমান থেকে ফেলে দিত, কি বলেন, হেলিকপ্টারে নিয়ে যে হেলিকপ্টার থেকে ফেলে দিত। তখন তো হেলিকপ্টার ছিল না, বিশাল এক খুঁটি গাছ খাম্বার মতো পুতলো, তার ভিতরে আর একটা গাছ পুঁতে একদিকে ইব্রাহিম আলাইহিস সালামকে বাঁধলো, আর আর একদিকে দড়ি বেঁধে আপনার ঘুরিয়ে ঘুরিয়ে অনেক জোরে যখন ঘুরবে ওই দড়ি কেটে দিলে সেই জায়গায় যে পড়বে। এইভাবে তারা একটা পদ্ধতি করল। সেই পদ্ধতিতে তারা আগুনে ফেলানোর চেষ্টা করল, কিন্তু সমস্যা হলো ইব্রাহিম আলাইহিস সালামকে এসে ফেরেশতারা বলছে, এ আল্লাহর নবী, আপনি আমাদেরকে বলুন, আমরা যে অগ্নিকুণ্ড যে নমরুদ বানিয়েছে এই অগ্নিকুণ্ডকে আমরা সমুদ্রে নিয়ে গিয়ে ফেলে দিচ্ছি, আপনি খালি বলেন। পানির ফেরেশতারা গিয়ে বললাম, হে আল্লাহর নবী খলিলুল্লাহ, আল্লাহর বন্ধু, আল্লাহর ভালোবাসা মানুষ, আপনি বলেন নমরুদ এবং এই সমাজের মানুষেরা আপনাকে আগুনের ভিতরে পুড়িয়ে মারতে চাই, আপনি অর্ডার দেন, আমরা বৃষ্টি দিয়ে আগুনকে আমরা বন্যায় পরিণত করে দিই। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, কখনো নয়, আমি আল্লাহর কাজ করি, তৌহিদের পথে কাজ করি। আমাকে নমরুদ এবং তার বাহিনীরা আমাকে পুড়িয়ে মারতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন ঘুমায় না, আল্লাহ রাব্বুল আলামিন সব দেখে। যদি আল্লাহ সাহায্য করে সাহায্য চাই, অন্য কোনো মাখলুকের কাছ থেকে সাহায্য চাই না। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, কি বলেছিলেন আল্লাহ রাব্বুল আলামিন? সূরা আম্বিয়া ৭৯ নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন কোট করে জানিয়ে দিলেন কিয়ামত পর্যন্ত মানুষদেরকে। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমি একনিষ্ঠ আল্লাহর দিকে আমি মুখ করলাম, আকাশ এবং জমিনের যিনি মালিক আমি তার দিকে মুখ করলাম, আর আমি মুশরিকদের আমি অন্তর্ভুক্ত নই। জীবন চলে যাবে, এরপরও মুশরিকদের পক্ষ নেব না। মুশরিকরা তাকে বলছে ইসলাম ছাড়বা, তৌহিদ ছাড়বা, আমাদের পথে আসবা,
তোমাকে বাঁচিয়ে দেব, তোমাকে মারব না। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, কখনো আমি মুশরিকের কোনো কথা শুনবো না, এতে যদি জীবন চলে যায়, জীবন চলে যাও। সুবহানাল্লাহ, জীবন চলে যাবে, তারপরেও কোনো শিরকের রাস্তা গ্রহণ করব না। কারণ শিরকের রাস্তা কেউ গ্রহণ করলে আপনার যত হাজারো ভালো কাজ সব ফিনিশ হয়ে যাবে, সব ডিলিট হয়ে যাবে আমলনামা থেকে, সব নষ্ট হয়ে যাবে। একটি যদি আপনি শিরকের কাজ যদি আপনি করেন। সুতরাং শিরক হচ্ছে মহা গুনার কাজ, অনেক বড় গুনার কাজ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমার জীবন চলে যাক, আমাকে মেরে ফেলুক, কিন্তু আমি মুশরিকদের অন্তর্ভুক্ত হব না, আমি আলাদাই থাকব। এই কথা বলার সঙ্গে সঙ্গে ইব্রাহিম আলাইহিস সালামকে সেই জায়গায় বেঁধে ঘোরানো শুরু হলো, কিন্তু দেখছে একটুকু লড়ছে না। ইব্রাহিম আলাইহিস সালামকে লড়ানো যাচ্ছে না, কারণ দেখছে ফেরেশতারা ইব্রাহিম আলাইহিস সালামের যেই দিকে বাধা সেই দিকে ফেরেশতারা ধরা আছে। আয়াতের ব্যাখ্যায় তাফসীরে লিখেছেন, শয়তান তাদেরকে দিয়ে বুদ্ধি দিল, ফেরেশতারা ইব্রাহিম আলাইহিস সালামকে ধরে আছে। তোমরা শুধু এই কয়জন লোক নাও, গোটা দুনিয়ার মানুষও যদি এসে টানাটানি করো, এক চুল লড়বে না। কারণ কে ধরে আছে? ফেরেশতা তো ধরে আছে। ইব্রাহিম আলাইহিস সালাম মনে করলেন, এই নমরুদ আমাকে আগুনের ভিতরে নিক্ষেপ করবে, হয়তো তার বাবা বা আত্মীয় স্বজন যায়, হয়তো সুপারিশ করবে, আপনার বেটা, আপনার ভাতিজা একটা বিপদে পড়েছে, এখানে বিচার হচ্ছে, তার শাস্তি হবে। আপনি গিয়ে যদি বলেন, ভাই আমার ছেলেটা না বুঝে ভুল করে ফেলিয়েছে, ছেলেটাকে মাফ করে দেন, মাফ করতেই তো পারে নাকি? কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে কি বিষয়, নমরুদের কাছে মাফ চাওয়া তো দূরে থাক, ক্ষমা চাওয়া তো দূরে থাক, ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলার ভিতরে যে একটা দল ওই রশি ধরে টানাটানি করছে, তার প্রথম সারিতে আছে ইব্রাহিম আলাইহিস সালামের বাবা আজর। ইব্রাহিমকে আগুনে ফেলানোর জন্য প্রথম সারিতে তার নিজের বাবা আজর, বেটা নবী, কিন্তু বাপ কি? মুশরিক। আমাদের দুনিয়াতে অসংখ্য আছে, বাপ ইমান, ছেলে ইমানদার, কিন্তু বাপ মুশরিক। বাপকে বললে বাপ বুঝে না, তুই তো আমার পেটে, তুই কি বুঝিস, এরকম বলে। ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন যে সাহায্যের জন্য আর কেউ নাই, সুতরাং আল্লাহর দিকে তিনি মুখ ফিরাইলেন, আল্লাহকে বললেন, আল্লাহ তোমার কাজ করি, তৌহিদ প্রতিষ্ঠার কাজ করি, বাঁচাইলে তুমি বাঁচাবা, না বাঁচাইলে আজকে নমরুদের আগুনের ভিতরে আমাকে পুড়তে হবে। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলানোর আরো অনেক ঘটনা আছে। ইবলিস শয়তান তাদেরকে এইভাবে তাদের কানে কানে বললেন যে গোটা দুনিয়ার মানুষ টানাটানি করলে লড়বে না, একমাত্র বুদ্ধি এখানে জেনা সংগঠিত করতে হবে। এখানে যদি জেনা সংগঠিত করো তাহলে রহমতের ফেরেশতারা সেখান থেকে চলে যাবে। সেই কাজই করা হলো। এরপরে সেখান থেকে ফেরেশতারা চলে গেল। এরপরে ইব্রাহিম আলাইহিস সালামকে সেই দড়ি থেকে কেটে দিয়ে সেই আগুনের ভিতরে ইব্রাহিম আলাইহিস সালাম পড়ছে। আল্লাহর দোস্ত, আল্লাহর পেয়ারা হাবিব, আল্লাহর পথের পথিক, আল্লাহর তৌহিদের প্রচারক, ধর্ম প্রচার প্রসারের জন্য যিনি কাজ করেন, মানুষকে কল্যাণের পথে ডাকে, মানুষকে শান্তির পথে ডাকে, মানুষকে আল্লাহর দিকে জাগে, জাহান্নামের রাস্তা থেকে বাঁচিয়ে জান্নাতের পথে ডাকে, সেই মানুষটিকে যখন আগুনের ভিতরে ফেলাচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু দেখছেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ক্বালু, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কুলনা
ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এ আগুন ইব্রাহিমের আলাইহিস সালামের জন্য বারদাও, তুমি ইব্রাহিমের জন্য তুমি শীতল হয়ে যাও। এরপরে বলছেন সালামা, তুমি শান্তিদায়ক হয়ে যাও আলা ইব্রাহিম। আগুনকে বলছে ইব্রাহিমের জন্য শীতল হয়ে যাও, তুমি শান্তিদায়ক হয়ে যাও। সুবহানাল্লাহ। আগুনের কাজ হলো পুড়িয়ে জ্বালিয়ে শেষ করে দেওয়া। আগুন কি কারো কথা শোনে? কিন্তু প্রভুর কথা শোনে, মাওলার কথা শোনে। যে আগুনকে আল্লাহ সৃষ্টি করেছেন সেই সৃষ্টিকর্তার কথা শোনে। আগুন আল্লাহর কথা শুনেছেন। ইব্রাহিম আলাইহিস সালামকে পুড়ায়নি। ইব্রাহিম আলাইহিস সালাম কেমনে পুড়ে, এই পুড়া দেখার জন্য নমরুদ, সেই সময়কার জালেম বাদশাহ, সেই সময়ের জালেম সরকার, সেই সময়ের তাগুতি সরকার, সেই সময় ইসলাম বিরোধী যে সরকার ছিল তার নাম হচ্ছে নমরুদ। এই নমরুদ অনেক দূরে বিশাল উঁচা করে মঞ্চ বানিয়েছে যে ইব্রাহিম পুড়বে আর ও দেখবে। মৌলবীদের যদি কষ্ট হয়, আলেম ওলামার যদি কষ্ট হয়, ইমানদারদের যদি কষ্ট হয়, ইসলামী আন্দোলনের নেতাকর্মীর যদি কষ্ট হয়, খুশি হয় কে? বলেন, খুশি হয় কে? ইবলিস শয়তান খুশি হয়। এবং মানুষদের ভিতরে যারা জালেম, যারা মুশরিক, যারা শয়তান, তারা খুশি হয়। ইব্রাহিম আলাইহিস সালাম কেমনে পুড়ে, এটা দেখার জন্য নমরুদ মঞ্চ বানিয়েছে। অনেক উঁচা মঞ্চ থেকে দেখবে, দেখছেও তাই যে আগুনের ভিতরে পুড়বে আরো মজা করবে, মজা করে দেখবে। দেখছে আগুনের ভিতরে ইব্রাহিম আলাইহিস সালাম হেঁটে বেড়াচ্ছেন। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের ভিতরে হেঁটে বেড়াচ্ছেন। নমরুদ সেখান থেকে বলছে, এ আগুন, কেন ইব্রাহিম পুড়ে না? আগুনের ভিতর থেকে গর্জন দিয়ে আওয়াজ এসেছে, তুই নমরুদ শাহ গোটা দুনিয়াকে পুড়িয়ে সারখার করে দিতে পারি, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের আমি একটি লোমও পুড়াইতে পারবো না, আল্লাহ নিষেধ করেছেন। সুবহানাল্লাহ। 40 দিন পর ইব্রাহিম আলাইহিস সালাম সেখান থেকে বের হয়ে এসেছে। ইব্রাহিম আলাইহিস সালামকে মারার জন্য নানা ষড়যন্ত্র, নানা আয়োজন সব নস্যাৎ করেছে কে? জোরে বলেন, কে? আল্লাহ। বেঈমানদের পরিকল্পনা যুগে যুগে আল্লাহ রাব্বুল আলামিন নস্যাৎ করে দিয়েছেন। পরিকল্পনা গাছতে 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 একবারে ধারের কাছে, ওই সময় আল্লাহ পাক সব নস্যাৎ করে দিয়েছেন। নস্যাৎ করে দেন, এটা আল্লাহর ফর্মুলা। কারণ আল্লাহ কোনো টেস্ট খেলে না, আল্লাহ খেলে ফাইনাল। যে জালেমকে যখন ধরে তখন আর ওই জালেমকে আল্লাহ ছাড়ে না। এই জন্য আমাদেরকে সাবধান হতে হবে। এই ঘটনা খালি গল্পের মতো শুনলাম আর মসজিদ থেকে চলে গেলাম, এই জন্য আল্লাহ পাক এই আয়াতগুলোকে কোড করেনি। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালামের কথা, মুসা আলাইহিস সালামের কথা, ফেরাউনের কথা, নমরুদের কথা আল্লাহ পাক কোরআনে কোড এই জন্য করেন, গল্প শোনার জন্য নয়, শিক্ষা নেওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই শিক্ষা নিয়ে জীবনযাপন করার তৌফিক দান করুন। আমিন। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ।